আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার কাছে ফোন দেন, ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই আমি নতুন কোয়েল পাখির খামার শুরু করতে যাচ্ছি, তো কিভাবে কি করতে পারি বা কিভাবে খামার শুরু করতে পারি। তো যারা নতুন কোয়েল পাখির খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ এটাই অন্তত আপনি কিছু হলেও ধারণা পাবেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যারা নতুন কোয়েল পাখির খামার শুরু করতেছেন, তো আপনারা অনেকেই কী করেন যে অনেকেই চিন্তাভাবনা করেন যে আমি অনেক বড় আকারে একটা খামার করব। তো ফার্স্টেই কী করেন, ফার্স্টে 4-5 হাজার 8-10 হাজার পাখি নিয়ে একটা খামার করার চিন্তাভাবনা করেন। তো এইখানে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। হ্যাঁ, আপনারা অনেক ভিডিওতে দেখছেন যে যখন আমি বেশি পাখি পালতেছি বা অনেক পাখি পালতেছি তখন কী হচ্ছে, তখন আমার এখান থেকে প্রফিটটাও বেশি আসতেছে। বা অনেক ভিডিওর মাধ্যমে আপনারা অনেক বড় বড় খামারিরা এরকম আপনাদের একটা বুঝ দেয় যে আপনি যখন একসাথে 8-10 হাজার পাখি পালতেছেন ওইটার থেকে আপনার অনেক একটা প্রফিট আসতেছে, সেরকম একটা দেখেন আপনারা যে যত বেশি পালবো তত বেশি প্রফিট। কিন্তু আপনারা এইটা দেখতেছেন না যে আপনি যখন 4,000 বা 5,000 ডিম উৎপাদন করতেছেন, আপনার দিনে 3,000 4,000 5,000 ডিম উৎপাদন হচ্ছে। যখন আপনার 3,000 4,000 5,000 ডিম উৎপাদন হচ্ছে তখন ওই ডিমটা সেল করার জায়গাও তো লাগবে। আপনার দেখা যাচ্ছে আপনার স্থানীয় যে বাজার আছে, বাজারে আপনার চাহিদা আছে 2,000 ডিমের, আপনি এখানে উৎপাদন করতেছেন 3,000 ডিম, তাহলে বাকি যে 1,000 ডিম ওইটা কী করবেন, আপনি নিজে খাবেন? সম্ভব না এটা। তো আপনার স্থানীয় বাজার ঘোরেন, আপনি যেহেতু খামার করতে যাচ্ছেন, তো খামার করার আগে কয়েকটা দিক আপনার দেখতে হবে যে আপনার স্থানীয় বাজারে ডিমের চাহিদা কেমন, এইটা আপনার ফার্স্ট দেখতে হবে। আপনি ডিম সেল দিতে পারবেন কিনা, চাহিদা আছে কিন্তু আপনি কার কাছে ডিমটা সেল দিবেন, আপনার সেল দেওয়ার জায়গা আছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ আপনার ডিম সেল দেওয়ার জায়গা আছে বা আপনার স্থানীয় বাজারে ডিমের দামটাও মোটামুটি, যে অনেক জায়গা আছে কি, অনেক জায়গায় আমাকে তো ফোন দিয়ে বলতেছেন যে ভাইয়া ডিম বিক্রি করতে পারতেছি না বা ডিমের দামই বলে না কেউ। তো এইখানে কি, এইখানে যদিও এখন যারা আমার ফোন দিচ্ছেন যে অনেকেই বলতেছেন যে ভাইয়া আগে ডিম বিক্রি করতে পারতাম, এখন ডিম বিক্রি করতে পারতেছি না। তো এই যে সময়টা, এটা হচ্ছে যে আপনার এখন হচ্ছে কুরবানির সময়, যার কারণে আপনার এখন ডিমটা ঢাকায় যাচ্ছে না। ঢাকায় না যাওয়ার কারণ হচ্ছে ঢাকায় যত লোকজন ছিল বা ম্যাক্সিমাম লোকই ঈদ করার জন্য গ্রামে চলে আসছে। তো গ্রামে চলে আসার কারণে ঢাকায় যে ডিমগুলো পৌঁছায়, মানে ডিমগুলো যাইতো, সেই ডিমগুলো এখন আর ঢাকায় যাচ্ছে না, কারণ সেই ডিমগুলো যে আপনার দোকানদাররা হচ্ছে যে নিচ্ছেন না। তো দোকানদাররা না নেওয়ার কারণ হচ্ছে যে তারা নিয়ে যাদের কাছে সেল দিতেন তারাই তো এখন হচ্ছে গ্রামে। তো এই জন্য এখন ডিমটা অনেকে বিক্রি করতে পারতেছে না বা ডিমের বাজারটা এখন খারাপ যাচ্ছে। ইনশাল্লাহ ঈদের 8 থেকে 10 দিন বা 15 দিনের ভিতর এই বাজারটা আবার ঠিক হয়ে যাবে। তো এইটা বাদ দিয়ে তো আসেন যে আমরা যেটাই ছিলাম যে আপনি যখন 3,000 ডিম উৎপাদন করতেছেন, আপনার দেখা যাচ্ছে চাহিদা আছে 2,000 ডিমের। তো আপনি এখন ওই 1,000 ডিম কী করবেন, যখন আপনার ওই 1,000 ডিম চালাইতে হবে তখন কি আপনার ডিমের দাম যদি 3 টাকা করে থাকতো, তো ওই ডিমের দাম আপনার 2 টাকা 50 পয়সায় নেমে আসবে। কারণ কি, আপনার এখানে আপনার চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয়ে যাচ্ছে, আপনার কম দামে সেইখানে হচ্ছে ডিমটা দিতে হবে। কিন্তু আপনার চাহিদা আছে 2,000, আপনি যদি 1,500 উৎপাদন করেন তাহলে কি হবে, আপনার চাহিদাটা আরও 500 ডিমের চাহিদা থেকে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে যে মার্কেটিংটা আগে বুঝতে হবে যে আপনার যেটা চাহিদা আছে সেইটাও ও উৎপাদন করতে পারবেন না, তার থেকেও কম উৎপাদন করবেন। তারপরে কি আছে, তারপরে মনে করেন যে আপনি এখানে কিভাবে, আপনার ওইখানে যদি দেখেন যে বাচ্চার চাহিদা বেশি, যেমন আমার এখানে ডিমের বাচ্চার চাহিদা বেশি, তো আমি কি করতেছি, আমি কিন্তু ডিম উৎপাদন করতেছি না, আমি জাস্ট ডিমটা উৎপাদন করতেছি আমার ইনকিউবেটারে দেওয়ার জন্য। আমার পাখি খুব অল্প পাখি, তো ডিমের চাহিদা যে নাই তা না, কিন্তু ডিমের তুলনায় বাচ্চার চাহিদা আমি বেশি পাচ্ছি, এই জন্য আমি ডিমের থেকে বাচ্চার প্রতি প্রাধান্য বেশি দিচ্ছি। তো আপনিও দেখবেন যে আপনার আশেপাশে বা স্থানীয় বাজারে কেমন চলতেছে, ডিমের রেট কেমন চলতেছে। এখন আপনার একটা ডিম উৎপাদন করতে যে আপনার প্রায় 2 টাকার মতো খরচ পড়ে যায়, আপনি ওইখানে যদি সেই ডিমটা 1 টাকা 80 পয়সা বা 2 টাকায় সেল দিতে হয় তাহলে ওইখানে আপনি লসের সম্মুখীন হবেন। কিন্তু যদি দেখেন যে আপনার ওইখানে স্থানীয় যে বাজারটা আছে ওইখানে 2 টাকা 80 পয়সা বা 3 টাকা সামথিং কিছু আপনি ওইখানে ডিমটা বিক্রি করতে পারবেন, তাহলে আপনি শুরু করতে পারেন। আবার শুরু করতে পারেন, আপনার আরও একটা কিছু কথা বলার আছে যে এইখানে যে কোনো জিনিস করতে গেলে সেই বিষয়ে ন্যূনতম জ্ঞানটা থাকা উচিত। ন্যূনতম যদি জ্ঞান না থাকে বা এইটা সম্পর্কে আপনার ধারণা না থাকে যে কীভাবে আপনি কোয়েল পাখি পালবেন বা কোয়েল পাখি কীভাবে যত্ন নিতে হয়, এই সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, আপনি একসাথে হঠাৎ করে 8-10 হাজার পাখি নিয়ে উঠাইলেন, আপনার এই কোয়েল পাখি সম্পর্কে আপনার যতটুকু ধারণা সেটা হচ্ছে যে আপনি ইউটিউব দেখে শিখছেন। তো ইউটিউব দেখে কী শিখবেন, আপনি অনেক খুঁটিনাটি বিষয় আছে যেটা আপনি ইউটিউব দেখে বা ফেসবুক দেখে শিখতে পারবেন না। বা আমাদের মতো যারা আমরা ভিডিও ক্রিয়েট করি, আমাদের ভিডিওতে অনেক খুঁটিনাটি বিষয় আছে যেটা আপনি জানতে পারবেন না, বা এইটা জানতে হয় সেটা আপনার কোনোদিন মাথায় আসবে না। আমি আমার দিকটা আপনাদের হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করি যে আমি ফার্স্টে বোঝার জন্য যে কোয়েল পাখি পালতে পারবো কি না বা পালতে গেলে কী কী করতে হবে এইটা বোঝার জন্য আমি মাত্র 20 পিস কোয়েল পাখি আনছিলাম। তো আপনারা যারা অনেক বড় করে করতে চাচ্ছেন তাদের আমি 20 পিস নেওয়ার কথা বলবো না। এই আজকেও একজনে আমার ফোন দিয়েছিলেন, সে হচ্ছে মুরগি পালতেন, ওইখান থেকে মুরগিটা বাদ দিয়ে এখন কোয়েল পাখি উঠাবেন। সে আমার বলছে যে ভাই আমি 6,000 কোয়েল পাখি নিব 0 বাচ্চা। আমি ওনার একটাই কথা বললাম যে ভাইয়া আপনি যেহেতু নতুন কোয়েল পাখি সেক্টরে নতুন, তো আপনি 6,000 দিয়ে শুরু করেন না, কারণ আপনি যেহেতু 6,000 কথা বলছেন, আমি আপনার সাজেস্ট করবো যে আপনি 500 পাখি দিয়ে শুরু করেন। যখন দেখতেছেন যে আপনি 500 পাখি 0 বাচ্চা বড় করছে
করছেন, ওইটা হচ্ছে যে ওইটা থেকে ডিমে আনছেন, সেই ডিমটা একটা মার্কেট ক্রিয়েট করে সেই মার্কেটে আপনি ডিমটা সেল দিতে পারতেছেন, তাহলে আপনি সেই সময় যদি দেখা যাচ্ছে আপনার ওইখানে 3000 ডিমের চাহিদা থাকে, তাহলে আপনি 2000 ডিম উৎপাদন করতে পারবেন। এইভাবে আপনি পাখি পালবেন, বা 2500 ডিম উৎপাদন, মোটামুটি এরকম থাকবে যে আপনার অন্তত চাহিদা থাকবে ডিমের। আপনি এরকম উৎপাদন করবেন না যে চাহিদা যা আছে তার থেকে অনেক বেশি উৎপাদন করতেছেন, পরে আপনার ডিমটা লসে বিক্রি করতে হবে। সবশেষে একটা কথাই বলবো যে আপনারা ভিডিও দেখে লোভে না পড়ে আপনারা খামারিদের কাছে যান, বা আপনারা দোকানে যান, দোকানে যে স্থানীয় বাজারটা আপনারা ফলো করেন, ওইখানে যাই দেখেন যে আপনার স্থানীয় বাজারে ডিমের চাহিদা কেমন। যদি দেখেন যে হ্যাঁ আমার স্থানীয় বাজারে ডিমের চাহিদা বেশি ভালো, তাহলে আপনারা প্রথমে অল্প কিছু দিয়ে শুরু করেন, আস্তে আস্তে খামারটা বড় করেন। আপনাদের এখানে একটা উদাহরণ দিয়ে আমি বুঝাবো। দেখেন আপনার স্ক্যানে যে দুইটা ভাইকে দেখতেছেন, ওরা কিন্তু আমার ছোটো ভাই হবে। আমার এখানে আমার গ্রামের পাশেই হচ্ছে ওদের পাশের গ্রামেরই ছোটো ভাই দুজন। তো ওরা আমার কাছ থেকে কী করে, প্রত্যেকবারই এই কয়েকবার দেখতেছে যে ওরা যখন আমার বাচ্চা ফোটে, 0 বাচ্চা ফোটে, ওরা আমার কাছ থেকে 200-300 বাচ্চা নিয়ে যায় একবারে। তো আমি কৌতূহলবশত আমি ওদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে ভাই তোমাদের ডিমের পাখি কতগুলো আছে? তো একজন বলতেছে যে তার 50টা আছে, আর একজনের 26টা আছে। তো আমি বললাম যে তোমরা এই পাখি বাচ্চাগুলো নিয়ে কী করো? ওরা বলতেছে যে আমরা এই বাচ্চাগুলো নিয়ে একটু বড় করে হচ্ছে যে ওইটা বিক্রি করে দিই। তো এইখানে দেখেন একটা জিনিস বোঝার আছে যে ওরা যখন বাচ্চাগুলো নিচ্ছে আমার কাছ থেকে 8 টাকা করে 0 বাচ্চা নিচ্ছে, 8 টাকা করে 0 বাচ্চা নিয়ে ওই বাচ্চাটা ওরা বড় করে ওরা 35, 40, 50, 60, 70 এরকম করে বিক্রি করতেছে। তো এইখানে ওরা মোটামুটি আমার যতটুকু ধারণা যে ওদের চলার জন্য কিছু একটা হয়ে যাচ্ছে ওইখানে, যে হাত খরচের জন্য যে টাকাটা ওরা 1 মাস পাইলেই ওই টাকাটা ওইখান থেকে 4-5 হাজার টাকা ওইখান থেকে উঠাইতে পারতেছে। যদি উঠাইতে না পারতো তাহলে ওরা আমার কাছ থেকে বারবার এই পাখিগুলো নিত না। তো আপনারা চাইলে এইভাবে শুরু করতে পারেন, ছোটো করে শুরু করেন, তারপর আস্তে আস্তে সেটা বড় করেন। আশা করছি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।